কক্সবাজার। দেশের সর্বদক্ষিণে দেখা মিলবে উত্তাল বঙ্গোপসাগর বা বালিয়াড়ি সৈকতের মাঝে ঝাউবনের মেলা। হিমছড়ি থেকে লাবণী, টেকনাফ থেকে মহেশখালী, নৌকাপথ বা গাড়ি, 4 তারকা হোটেল থেকে জেলেপাড়া। আমার এবারের যাত্রায় যোগ হয়েছে রোমাঞ্চকর অনেক কিছুই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পৃথিবীর সব থেকে বড় সমুদ্র সৈকত থেকে আমি শামীম আপনাদের জানাচ্ছি স্বাগতম। এবারের এই কক্সবাজার ভ্রমণটি ছিল অন্যান্য সব বারের থেকে একটু আলাদা, যেখানে আমরা উপভোগ করেছি বৃষ্টি ভেজা অন্যরকম এক কক্সবাজারকে, আর সাথে দেখার চেষ্টা করেছি সেখানকার জেলেদের রোমাঞ্চকর জীবন। সাথে ছিল স্লিপিং বাসের অভিজ্ঞতা এবং মেরিন ড্রাইভে অবস্থিত বিখ্যাত নিঃস্বর্গ হোটেলের আতিথেয়তা, এবং বর্তমানে কক্সবাজারের ট্রেন্ডিং বিচ পাটোয়ার টেকের ভ্রমণ অভিজ্ঞতাও থাকছে আমাদের সাথে। লাল কাঁকড়া আর সাগরের জীবিত ইলিশ দেখার সৌভাগ্য হয়েছিল এই ভ্রমণে। আমাদের যাত্রা শুরু হচ্ছে 14 সেপ্টেম্বর 2024 সালে রাত্রি 10টায় ঢাকার ক্যান্টনমেন্ট স্টেশনের সামনে থেকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা যাব কক্সবাজার। তোমার সাথে কে কে আছে? আমার সাথে অনেক লোক আছে। আম্মু আছে, সেটা বলবে না? হ্যাঁ, আম্মুটা আছে, গল্প করছে। আমি প্ল্যান সাথে ছিল আমার এক্স অফিস কলিগগণ। যাত্রার জন্য আমরা বেছে নিয়েছিলাম সেন্ট মার্টিন হোন্দাই স্লিপিং বাসটি। সেন্ট মার্টিন হোন্দাই স্লিপিং বাসে ভ্রমণের অভিজ্ঞতা এটি ছিল আমার প্রথম, কিন্তু ভ্রমণ অভিজ্ঞতা ছিল বেশ ভালো। তাদের স্লিপিং রুমগুলি বেশ বড় এবং ফ্ল্যাট হওয়ায় ভ্রমণটি ছিল বেশ আরামদায়ক। তাছাড়া বাসের স্টাফদের বিহেভিয়ার ছিল বেশ চমৎকার। বাসটির প্রত্যেকটি স্লিপিং সিটের জন্য ভাড়া পড়েছিল 1600 টাকা করে, যদিও অ্যাকচুয়াল ভাড়া 1800 থেকে 2000 টাকা। বাস সম্পর্কিত সমস্ত ডিটেলস ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। যাত্রাপথে একবার বিরতি দিয়ে সকাল 7টা নাগাদ আমরা পৌঁছাই কক্সবাজারে। এর বেশ কিছুদিন আগে আমরা নিঃস্বর্গ হোটেল অ্যান্ড রিসোর্টটি বুকিং করে রেখেছিলাম এবং সেপ্টেম্বর মাস উপলক্ষে আমরা ফ্ল্যাট 30% ডিসকাউন্টও পেয়েছিলাম। ছিপছিপ বৃষ্টির মাঝে সকাল ঠিক 7টায় আমরা নিঃস্বর্গ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে পৌঁছালাম, বাট আমাদের চেক ইন টাইম ছিল 12টায়। তাই আমরা আমাদের লাগেজগুলো হোটেল লবিতে রেখেই হালকা বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়লাম সাগর ভ্রমণের উদ্দেশ্যে। এ যেন এক অদেখা সাগর, অদ্ভুত এক সৌন্দর্য। এখানে কিছুটা সময় স্পেন্ড করে ব্যাক করলাম হোটেলে এবং হোটেলের সেকেন্ড ফ্লোরে তাদের রেস্টুরেন্টে সকালের নাস্তা সেরে নিয়ে রুমে চেক ইন করলাম। যেহেতু সকালের নাস্তা কমপ্লিমেন্টারি, বাট সেদিন তখনও আমরা চেক ইন না করাই নাস্তার জন্য আমাদের পে করতে হলো পার পার্সন 350 টাকা করে। সত্যি কথা বলতে নিঃস্বর্গ হোটেলের সেবার মান আমার বেশ ভালো লেগেছে। তাছাড়া তাদের রুফটপ সুইমিং পুল এবং সিভিউ রুমগুলোও বেশ ভালো। এই হোটেলে 3 টাইপের রুম রয়েছে: স্ট্যান্ডার্ড সুইট, ডিলাক্স সুপিরিয়র, ডিলাক্স প্রিমিয়াম সুইট, যেগুলোর ভাড়া যথাক্রমে 4500 টাকা, 6000 টাকা এবং 6500 টাকা। ডিলাক্স সুপিরিয়র সুইট এবং ডিলাক্স প্রিমিয়াম সুইটের প্রত্যেকটিতেই 2টি করে আলাদা রুম রয়েছে, যেখানে চাইলে মোট 4 জন পর্যন্ত থাকা যায়। এই দিন দুপুরে নিঃস্বর্গ হোটেলে লাঞ্চ শেষ করলাম। খরচ পড়েছিল 400 থেকে 550 টাকা করে পার পার্সন। তাদের খাবারের মানও বেশ ভালো। লাঞ্চ শেষ করেই ইভিনিংয়ে গেলাম কলাতলি বিচে।
মেঘাচ্ছন্ন পরিবেশে এই বিচে মানুষের সমাগম এবং বিভিন্ন অ্যাক্টিভিটিস আর বিচের ধারের বিভিন্ন স্ট্রিট ফুড আমরা বেশ উপভোগ করলাম। রাতে বিচ মার্কেটে কিছুটা কেনাকাটার মাধ্যমে শেষ হলো কক্সবাজারে আমাদের প্রথম দিন। যদিও এই দিন রাতে আমরা হোটেলের রুফটপে বারবিকিউ পার্টি করেছিলাম। কক্সবাজারের সেকেন্ড ডেটা ছিল আমার কাছে বেশ রিমার্কেবল। সেকেন্ড ডেতে আমরা উঠে পড়লাম বেশ সকালে, সকাল ঠিক 6টায় দুরিয়ানগর নামক বিচে যে আমরা পৌঁছালাম। এবং উপভোগ করলাম অদেখা এক কক্সবাজারকে। নিরিবিলি এই বিচ এবং উত্তাল সাগর আমাদেরকে মুগ্ধ করল। সাথে উপভোগ করলাম লাল কাঁকড়ার সৌন্দর্য। হোটেল থেকে দুরিয়ানগর বিচ খুব দূরে না, 15 মিনিটের পথ। এই বিচের ঠিক পাশেই রয়েছে বেশ বড় একটি জেলেপাড়া। আমরা ঠিক করলাম জেলেদের জীবন এবং জীবিকা দেখার জন্যে আমরা যাব সেই জেলেপাড়ায়। কি এক অদ্ভুত সাহসী জীবন তাদের! সাগরের এত কাছে সাগরের উত্তাল গর্জন শুনেই তাদের জীবনের প্রতিটি ক্ষণ কেটে যায়। সাগর সেদিন বেশ উত্তাল থাকায় এবং আবহাওয়া খারাপ হওয়ায় তাদের বেশিরভাগ মাছ ধরার সাম্পানগুলো ছিল সাগরের কিনারায়। সাগর পাড়ের এই অদ্ভুত পরিবেশ আমাদেরকে দিয়েছিল এক অন্যরকম অনুভূতি। হয়তো আর কোনোদিন দেখার সুযোগ হবে কিনা জানি না, তবে এই অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলতে চাই, কক্সবাজারে আসলে শুধু নন প্লেসগুলোতে না থেকে এরকম কোনো জেলে পাড়াতে গেলে সত্যিই উপভোগ করতে পারবেন এক অন্যরকম কক্সবাজারকে। কি এক অদ্ভুত সাহসিকতার জীবন তাদের! এই খারাপ আবহাওয়াতেও তারা যাচ্ছিল সাগরে মাছ ধরতে। সুযোগ পেয়ে তাদের এই নিদারুণ মাছ ধরার গল্পও ক্যামেরাবন্দি করে ফেললাম। কিছু জেলে সাগর থেকে তাজা ইলিশ শিকার করে এনে জাল থেকে সারাচ্ছিল, তাই এই সুযোগে তাজা ইলিশ দেখার অভিজ্ঞতা হলো এখানে। ভাই বললেন আপনারা কোথা থেকে নিয়ে আসছেন মাছগুলো? জেলেপাড়ার এই মায়াবী জীবনযাপন দেখা শেষ করে সকাল 8টার মধ্যেই ব্যাক করলাম হোটেলে এবং 8:30টার দিকে হোটেলের সেকেন্ড ফ্লোরে তাদের রেস্টুরেন্টে ব্রেকফাস্টটা সেরে নিলাম। ব্রেকফাস্ট শেষ করে
আমাদের আগে থেকেই প্ল্যান করে রাখা চাঁদের গাড়ি নিয়ে আমরা ফুল টিম বেরিয়ে পড়লাম মেরিন ড্রাইভ হয়ে কক্সবাজারের নতুন সেই মায়াবী বিচ পাটুয়া টেকের উদ্দেশ্যে। মাঝপথে চাঁদের গাড়ি চড়ে মেরিন ড্রাইভের ভ্রমণ অভিজ্ঞতাও ছিল দারুণ। I saw you from across the way, and I think about that moment every day. Holding on to that feeling is enough. It's enough for me. Your smile, it drew me in, and I bought you a drink, and ever since I've come to know you, and that's enough. Oh, that's enough for me. Every time I'm there by your side, everything just feels so right. Every minute, every second, all memories I'll keep my whole life. সেদিন ওয়েদার ছিল মেঘাচ্ছন্ন, তাই প্রকৃতি যেন মেলে ধরছিল তাদের অপরূপ এক অপভোগ্য মায়াবী সৌন্দর্য। প্রায় 1.5 ঘন্টা মেরিন ড্রাইভে উপভোগ্য জার্নি শেষ করে আমরা পৌঁছালাম পাটুয়া টেক বিচে। বীচটিও বেশ সুন্দর, যা ইনানি বিচ থেকে কিছুটা আলাদা। বিচের ঠিক অন্য পাশেই রয়েছে পাহাড়। এই বিচে কিছুটা সময় কাটিয়ে আমরা আবার ব্যাক করলাম ইনানি বিচের দিকে। সেখানে অবস্থিত বিখ্যাত প্যাভেলিস্টন রেস্টুরেন্টে আমরা আগে থেকেই ঠিক করে রাখা আমাদের লাঞ্চ সেরে নিলাম। বিচের পাশে বসে লাঞ্চটি ছিল বেশ উপভোগ্য। তাছাড়া 500 থেকে 600 টাকার মাঝে পার পার্সন তাদের লাঞ্চ প্যাকেজটিও ছিল বেশ সুস্বাদু। প্যাভেলিস্টন রেস্টুরেন্টের ডিটেলস ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে হেল্প নিতে পারেন। এছাড়া আরও কিছু ভালো রেস্টুরেন্ট যেমন পৌষি, পালঙ্কি, সানডেন্সার ক্যাফে এর ডিটেলসও ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা চাইলে হেল্প নিতে পারেন। এছাড়াও নেক্সট এপিসোডে কক্সবাজারের ভালো রেস্টুরেন্ট নিয়ে একটি ডিটেল ভিডিও বানানোর ইচ্ছা আছে, অগ্রিম দেখার আমন্ত্রণ রইল। দ্বিতীয় দিন সারাদিনের একরাশ ক্লান্তি নিয়ে রাতে সুগন্ধা বিচে গানে গানে শেষ হলো আমাদের কক্সবাজারের ভ্রমণ গল্প। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।